এরকম মানুষ আছে। কি অসুবিধা? এই অপরূপ দৃশ্য দেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে লাইনটি মাথায় আসছে তা হলো, হে বিরাট নদী অদৃশ্য নিঃশব্দ তব জল, অবিচ্ছিন্ন অবিরল চলে নিরবধি। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো অনেকদিন আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি, নানান রকম সমস্যা ছিল। সেই সকল সমস্যা কাটিয়ে আজকে আপনাদের সামনে নিয়ে এসে গেছি একটি নতুন ভিডিও হাতে। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেই ভিডিওতে রয়েছে একটা দিনের সময় বা এক বেলার সময়। তো সেই সময়টাকে আপনারা নষ্ট না করে সেটাকে আপনারা ইউটিলাইজ করতে চান। তো আজকে আপনাদের যে জায়গাটাতে নিয়ে এসেছি, একদিনের ছুটি বা এক বেলার ছুটিতে আপনাদের ও আপনার প্রিয়জনের সাথে, বন্ধু বান্ধবের সাথে কাটানোর জন্য একটি সেরা জায়গা হতে পারে। তো ব্লগটি পুরো দেখুন। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো গাইস, তো আপনারা কেমন আছেন? অনেকদিন পর আপনাদের সাথে এই মোটো ব্লগিং সেটআপে বা এইরকমভাবে আপনার সাথে কথা বলতে চলে এসেছি। আমার ব্লগে বা এই প্রথমবার ব্লগেতে দেখতে পারবেন একটা ডিফারেন্ট রাস্তা। কারণ সাধারণত আপনারা যেরকমভাবে আমার ব্লগটি দেখে এসছেন কোনা হাইওয়েতে, বাট এটা কোথায়, মানে হঠাৎ করে এরকম একটা চেঞ্জ কেন? তো অনেক কিছুই চেঞ্জ হয়েছে এতদিনের মধ্যে। তো ব্লগ না আসার কারণও এটার মধ্যে একটা বলতে পারেন। যাই হোক, এখন যদি বলা হয় যে এটা কোন রাস্তা, তো এটা হচ্ছে বজবজের রাস্তা, বজবজ ট্রাঙ্ক রোড। তো আজকে ডেস্টিনেশনটা কোথায়, যে জায়গাটাতে আপনাদের নিয়ে যাব, সেটা খুব সুন্দর একটি জায়গা। যে জায়গা দেখে আপনার পরিবেশ, মানে আপনাদের জায়গাটা পরিবেশ দেখে মুগ্ধ হয়ে যাবে। কারণ জায়গাটি এরকম, বন্ধুদের সাথে হোক বা প্রিয়জনের সাথে হোক, খুবই আনন্দের সময় সেই জায়গাটা উপভোগ করতে পারবেন। আপনার একটি বেলা ছুটি কাটানোর জন্য একটা সেরা জায়গা হতে পারে। তো চলুন, আজকের আবহাওয়াটা, মানে বিকালের ওয়েদারটা একদম দারুণ একটা ওয়েদার। সুন্দর হাওয়া চলছে, রোদ আছে বটে, কিন্তু সেই রোদটি গায়ে লাগছে না, কারণ হাওয়ার পরিমাণটা প্রচুর। তো ফুরফুরে হাওয়ার সাথে, ফুরফুরে মেঘের সাথে বেরিয়ে পড়েছি আজকে একটি রাইডে। তো আশা করছি আপনাদের সামনে এবার থেকে নতুন নতুন ভিডিও আনতে পারবো। তো দেখা যাক। আমার বাম দিকে হচ্ছে কোকা-কোলা ফ্যাক্টরি। এই হচ্ছে আমরা বজবজ ট্রাঙ্ক রোডে উপর দিয়ে যাচ্ছি। আর এই সামনে এই যে জায়গাটা আসবে, একটা বাজার পড়বে, যে বাজারটি হচ্ছে হয়তো চেনেন বোধহয়, এটা হচ্ছে জিঞ্জিরিয়া বাজার বা বলতে পারেন। তো এটা হচ্ছে বেজ ব্রিজ স্টেশন সংলগ্ন একটি বাজার, যার নাম হচ্ছে বেজ ব্রিজ বাজার। এখানে হোলসেল যে ধরনের শাকসবজি আছে সেইগুলো পাওয়া যায়। তো এইভাবে কথা বললে আমারও নিজেরও খুব ভালো লাগছে। অনেকদিন পর একটা শর্ট ট্রিপ হতে চলেছে। তবে এইবারে আমি একা যাচ্ছি না, এইবারে সাথে একটা বন্ধু আছে, বন্ধু বলা যায়, ভাইও বলা যায়। তো তাকে আমি পিক করবো 3A বাস স্ট্যান্ডের থেকে, যেটা ডায়মন্ড হারবার রোড, 3A বাস স্ট্যান্ড, সেখান থেকে। তো আমরা এখন এসছি পণ্যশ্রী যে রাস্তা, ঝিঞ্জি বাজার থেকে, যেটা পণ্যশ্রী রাস্তার যে রাস্তা আছে সেই রাস্তায়। অনেকদিন পর এই যে ভিডিওটা বানাচ্ছি, জানি না কেমন আউটপুট হবে, কীরকম
অ্যাঙ্গেল আপনারা দেখতে পাচ্ছেন, কেমন ভিউ আপনারা পাচ্ছেন, কেমন অডিও আপনাদের কাছে আসছে জানি না। তো ট্রাই করছি যাতে আপনারা ঠিকঠাক করে বুঝতে পারেন। অনেকদিন করা হয়নি বলে যে ব্লগিংয়ে একটা ফ্লো, সে ফ্লোটা হারিয়ে গেছি। খুবই ফাম্বল হচ্ছে, খুবই ফাম্বল করছে, এটা আমি নিজেও বুঝতে পারছি। তো তার জন্য ক্ষমা প্রার্থী, চেষ্টা করছি ঠিক করে করার। এরকম মানুষ আছে, এরকম মানুষ না ইন্ডিকেটার না কিছু দিয়ে শটাং করে ঘুরে যাচ্ছে। এইবারে যখনই কোনো কারণে একটু ঠেকে যাবে তখন গায়ের উপরে উঠে পড়বে, মানে এইদিকে যে নিজের ভুল সেটা স্বীকার করবে না। যাই হোক, বা সামনে একটা সুন্দর মার্সিডিজ বেঞ্জ। তো এসে গেছি পণ্যশ্রী বাস টার্মিনালে। এই জায়গাটা 2016 থেকে নিয়ে 2019 অবধি বহু স্মৃতি জড়িয়ে আছে, কারণ এই পণ্যশ্রীতেই আমার কলেজ ছিল। তো বুঝতেই পারছেন কলেজে নানান রকমের স্মৃতি জড়িত। এই হচ্ছে পণ্যশ্রী থানা। আর ওই সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কলেজ, বেহালা পণ্যশ্রী কলেজ। কতদিন পর এই ক্যামেরাটাকেও বের করলাম, ক্যামেরাটাও ভাবছে যাক অ্যাট লাস্ট মনে পড়লো। আসলে নানান কাজের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যার জন্য মানে ভিডিও যে বানাবো সেই বানানো টাইমটুকু আমি পাচ্ছিলাম না। কারণ আপনারা জানেন আমার পেশাটা কী, যারা জানেন না তাদের জন্য বলছি, আর যারা জানেন তো তারা জানেনি। আমি হচ্ছি পেশায় একজন ফটোগ্রাফার, ভিডিও এডিটার। তো জানেনই যারা এই পেশার সাথে যুক্ত তাদের কতটা চাপ যায় এইসব কাজের মধ্যে। মানে অন্যের কন্টেন্ট বানিয়ে দিতে দিতে নিজেরই কন্টেন্ট বানানো হয়ে ওঠে না। যাই হোক, আজকে সময় পেলাম, সময় পেতে আর দেরি না করে বেরিয়ে পড়লাম। মানে হাতে কিছুটা সময় বার করে নিলাম, একদিকে তো ছুটিও ছিল, তো সব মিলিয়ে আর মানে এক মুহূর্ত নষ্ট না করে বেরিয়ে পড়েছি। ওয়েদারও খুব সুন্দর, এটা দেখে আরও খুব এনার্জেটিক ফিল করছি। আর সেই কারণেই হচ্ছে আরও বের হওয়া, যে ওয়েদারটা সুন্দর। কেন যে এনারা সব হর্ন দেন না, কি হয় হর্ন দিতে? দেখুন দেখুন, ফোন করতে করতে দেখলেন, বলতে বলতেই একটা দুর্ঘটনা। অবশ্য এখানটায় স্কুটিটার কোনো দোষ ছিল না, হঠাৎ করে অটোটি দাঁড়িয়ে পড়েছে। যেটা হয় দেখুন, বলছি না যে ওনার এই দোষ বা স্কুটিটা, মানে দেখুন একটা ব্রেক দিলে অ্যাপ্লাই করলে সেটা যাই গাড়ি হোক না কেন, যাই স্পিড হোক না কেন,
সেটা অ্যাপ্লাই হতে কিছুটা সেকেন্ড সময় দিতে হয়। সাডেনলি মানে কিছু হলে তখন সেক্ষেত্রে কিছু করার থাকে না, যে পিছন থেকে আসছে আর যে সামনে চালাচ্ছে তাকেও একটু আশপাশটা দেখে নিয়ে একটু ব্রেকটা অ্যাপ্লাই করা উচিত, যে আমার পিছনে কিছু আছে কি না, কেউ আছে কি না, ডান দিক বাঁ দিকটা একটু দেখে অ্যাপ্লাই। হ্যাঁ, হয়তো আমি সেই জায়গাটায় দাঁড়াতে পারছি না, কিন্তু যদি আমার কোনো ইন্ডিকেটারও দিই যে আমি লেফট টার্নে ঢুকবো কি রাইট টার্নে, তো আই থিঙ্ক যে পিছনে থাকবে সে অন্তত অ্যালার্ট হয়ে যাবে যে এ রাইট টার্ন নিতে পারে বা লেফট টার্ন নিতে পারে। তো সেই বুঝে আমি স্পিডটাকে আমি কন্ট্রোল করব। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা দেখে অবশ্যই চিনতে পারছেন, যারা দেখেননি তাদেরকে বলে দিই, এটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড। এই রোড দিয়ে কিন্তু স্বামীনারায়ণ মন্দির যাওয়া যায়, যেটা কৈলানে অবস্থিত। তো যারা ভিডিওটি দেখেননি সেই ভিডিওটির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। স্বামীনারায়ণ মন্দির। আমরা এখন এসে গেলাম বেহালার 14 নম্বর, মানে বেহালা ট্রাম ডিপো। এটা হচ্ছে বেহালা চৌরাস্তা। আমরা জোকা হালপোলের থেকে ডান দিক নিয়ে নিলাম। না, আপনাদের বেশি সাসপেন্সে রাখবো না, বলে দিচ্ছি। আমরা এখন যাচ্ছি বুড়ুলে, বুড়ুল পিকনিক স্পট। হ্যাঁ, আমরা এতক্ষণ যেটা আপনার সাসপেন্স রেখেছিলাম তেমন কিছু সাসপেন্স নয়, এটা হচ্ছে বুড়ুল পিকনিক স্পটে আমরা যাচ্ছি। এটি একটি গঙ্গার পাড়, যে পাড়ে আপনারা গিয়ে বন্ধুবান্ধব প্রিয়জনের সাথে সময় কাটাতে পারবেন। তো অনেকদিন পর এই রাস্তাটায় এলাম। রাস্তাটা বেশ চওড়া আর ভালো হয়ে গেছে। আগে এই রাস্তাটা এইরকম ছিল না। উপরে দেখুন বন্ধুরা, কত সুন্দর মেঘ জমেছে। আর জানি না, কালো মেঘও আছে, জানি না বৃষ্টি হবে কিনা। আশা করছি বৃষ্টি না হওয়ার চান্সই বেশি। এটা হচ্ছে ওই বেহালা ঠাকুরপুকুর বাজার থেকে যে রাস্তাটা আসে বাজার থেকে, এটা সেই রাস্তা। আমরা এই জোকার এখান থেকে এসে ঠিক আমরা সেম রাস্তাতেই আমরা উঠবো। আমরা যাব হচ্ছে বাম দিকে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তায়তেই পড়বে হচ্ছে বড় কাছারি। সবাই জানেন বড় কাছারি মন্দির কিসের জন্য বিখ্যাত, কারণ এই রাস্তাতে অতিরিক্ত পরিমাণে গাড়ি চলে নিজের মনে করে, আর যেরকম চালায় সেরকম গাড়ির পরিমাণটা অনেক। রাস্তাটা ছোট, এখানে কিছু কিছু জায়গায় রাস্তা খুবই ভালো, কিছু কিছু জায়গায় রাস্তা অনেকটাই খারাপ। তো সাবধানে আসবেন। এটা আপনারা দেখতেই পারবেন রাস্তার অবস্থাটা কী কন্ডিশন আছে। আপনাদের সবই এই রাস্তা সম্বন্ধে সবই আপডেট আপনাদের দিয়ে যাব। সুন্দর রাস্তা, দেখুন রাস্তার দুধারে গাছ, সুন্দর মনোরম পরিবেশ, কিন্তু গাড়ি ডান দিক বাঁ দিক করছে কেন, কি অসুবিধা? আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে গর্ত, যাকে ইট দিয়ে রিপু করা হয়েছে। এটাকে বলতে হয় রিপু। দেখুন অটোটা দেখতে পাচ্ছেন। এসে গেলাম আমরা আমার বড় কাছের এই মন্দিরের দুয়ারে।
চলুন আপনাদের বুরুল সম্পর্কে কিছু তথ্য দিই। বুরুল শব্দের অর্থ হলো বৃদ্ধ অঙ্গুলি প্রস্থ প্রায় 1 ইঞ্চি পরিমাণ নদী। বুরুল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে দক্ষিণ 24 পরগনা জেলার আলিপুর সদর মহকুমার বজবজ 2 নম্বর সিটি ব্লক নোদাখালী থানার অন্তর্গত একটি গ্রাম। হুগলি নদীর তীরে অবস্থিত এই বুরুল পিকনিক স্পট। এবার আপনাদের বলি আপনারা কি কি দেখবেন। এখানে দেখার মতো তেমন কিছুই নেই। আপনারা যেটি দেখতে পারবেন বুরুল পিকনিক স্পট, বুরুল ফেরিঘাট, ইট ভাটা। এখন আপনারা ভিডিওতে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ওয়াচ টাওয়ার। এখান থেকেই জলদস্যুদের নজর রাখা হতো। বুরুল থেকে আপনারা যেতে পারবেন ফলতা, রায়পুর, 58 গেট। চলুন আপনাদের বলে দিই আপনারা বুরুলে কিভাবে আসবেন। কলকাতা থেকে বুরুলের দূরত্ব মাত্র 35 থেকে 40 কিলোমিটার। সময় লাগে মাত্র 1 ঘন্টা থেকে 2 ঘন্টা। তো বুরুলে আসার জন্য অনেক রকমের রাস্তা রয়েছে, তার মধ্যে থেকে খুব সহজ যে রাস্তাগুলি আছে সেগুলি আপনাদের জানাই। বজবজ স্টেশন থেকে নেমে ম্যাজিক গাড়ি করে আপনারা বুরুল পিকনিক স্পটে আসতে পারে। কলকাতা থেকে 75 নম্বর বাস ধরে রায়পুর আসতে পারবেন। রায়পুর থেকে অটো ধরে আপনারা বুরুলে আসতে পারবেন। তাছাড়া আপনারা যদি ডায়মন্ড হারবার থেকে আসতে চান তাহলে ডায়মন্ড হারবার থেকে M16 বাসটি ধরে আপনারা সরাসরি পৌঁছে যেতে পারেন বুরুল পিকনিক স্পটে। এছাড়া আপনারা যদি নিজস্ব গাড়ি করে আসতে চান তার জন্য আমি গুগল ম্যাপের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও আসতে পারেন। এবারে আপনাদের বলি আপনারা এখানে এসে কি খাবেন। দেখুন খাওয়ার মতো এখানে কিছুই নেই, তবে যেটি খেতে পারবেন সেটি হচ্ছে যেহেতু সামনে ফেরিঘাট আছে তাই ফেরিঘাটে পাওয়া যায় নানা রকম ফুচকা, ঘুগনি, মুড়ি, এই ধরনের যেসব চলতি খাবার হয় সেই সব খাবারগুলোই আপনারা এখানে খেতে পারবেন। আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন যাতে অন্যরাও এই পিকনিক স্পটটি সম্বন্ধে জানতে পারেন ও আপনাদের এই লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে খুব উৎসাহ প্রদান করে। তাই আজকের জন্য ভিডিওটি এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে।